ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইভ টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, ঘরের মাঠে ইতিহাস রচনা করা হলো না। এএফসি কাপে এটিকে মোহনবাগানের লড়াই শেষ হয়ে গেল। বুধবার যুব ভারতীতে এফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে কুয়ালালামপুর সিটি এফসির কাছে 1-3 গোলে হেরে গেল সবুজ মেরুন ব্রিগেড। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বল দখলের লড়াইয়ে এটিকে মোহনবাগান এগিয়ে থাকলেও সেভাবে বিপক্ষকে বেগ দিতে পারছিল না। বিপক্ষের অর্ধে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছিলেন মনবীর সিং, লিস্টন, কোলাসোরা। দ্বিতীয়ার্ধে 60 মিনিটের পাওলো জোসুর দর্শনীয় গোলে এগিয়ে যায় কুয়ালালামপুর। 90 মিনিটের মাথায় সবুজ মেরুনের হয়ে গোল শোধ করেছিলেন পরিবর্তিত ফুটবলার ফারদিন, কিন্তু অতিরিক্ত সময় 92 মিনিটে গোল করে কুয়ালালামপুরকে এগিয়ে দেন মোহাম্মদ ফাকরুল। 95 মিনিটে তৃতীয় গোল করে এটিকে মোহনবাগানের হার নিশ্চিত করে দেন রোমেল মোরালেস। ম্যাচ হারের জন্য ফুটবলারদের মানসিকতা এবং সুযোগ তৈরি করতে না পারাকেই দায়ী করছেন মোহন কোচ ফেরান্দো। The match, they are waiting. The opponent was very close to the box. We tried to find spaces. I think in 3 mistakes we received 3 goals. This is the match. I think it's not exist more points. My point of view, my team we try to find spaces. We try to keep the ball. We try to find behind, in front, but we have no success. I think it's today the match. Also, Mambir, Liston, Sike, we have chances, but it's our point negative in this team. I think it's necessary to work, but today a lot of time inside the box we are 4 players inside the box. That's all. It's like if you ask me about the first goal of the Kuala Lumpur, it's throw win for us. If we lose in throw win for us, it's a big mistake for us. ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না এটিকে মোহনবাগানের। ডুরান্ট কাপের পর এবার এএফসির কাপ থেকেও বিদায় নিল সবুজ মেরুন ব্রিগেড। বুধবার যুব ভারতীতে এএফসির কাপের আঞ্চলিক সেমিফাইনালে কুয়ালালামপুর সিটি এফসির কাছে 1-3 গোলে হারতেই কোচ হুয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজি দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন বিদেশি ফুটবলার দিমিত্রি পেত্রাভকে এবার দলে রাখা হলো না তা নিয়ে প্রশ্ন উঠছে। দলের এই ফল কোনো মতেই মেনে নিতে পারছে না সমর্থক থেকে শুরু করে মোহন কর্তারা। বুধবারের এই হার অত্যন্ত দুঃখজনক এবং হতাশার বলেই মনে করছেন ক্লাব কর্তারা। খুব শীঘ্রই কোচের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন তারা। আমরা যদি ডুরান্ডেও দেখেন, আমরা অনেক ভালো করছি, গোল করতে পারিনি। তো ভাবনা চিন্তা করতে হবে, কোচকেও ভাবনা চিন্তা করতে হবে যে দিমিত্রির মতো প্লেয়ার আজকে খেললো না, তো দিমিত্রি থাকলে হয়তো আমরা আরও অ্যাটাকিং মানে গোলের সুযোগটা, দেখুন গোলের সুযোগ তো আমরা তৈরি করছি, কনভার্ট হচ্ছে না। সেটা দিমিত্রি থাকলে হয়তো সেটা কনভার্ট হতে পারত। সে ভুল থেকে শিক্ষা নিতে হবে, তবে এটা খুব কস্টলি ভুল হয়ে গেল। এইটা মানে আমাদের এএফসিটা ঘিরেই আমরা স্বপ্ন ছিল, তো এটা একটা খুব বড় একটা তবে এখানে সেটব্যাক থেকেই তৈরি হতে হবে, আইএসএল কথা মাথায় রেখে। মানে খুব দুঃখ লাগছে, আজকে এই হারটাকে মেনে নেওয়া যাচ্ছে না। খুব দুঃখ লাগছে, মোহনবাগান ক্লাব করি এত বছর ধরে, মোহনবাগান ক্লাবে এত বছর ধরে এই করার পরে এইভাবে হারটা, মানে সত্যি কথা বলছে হার্ডে লাগছে। ইভেন আমরা হয়তো কর্মকর্তা হতে পারি, সবচেয়ে খারাপ লাগছে সাপোর্টারদের জন্যে। সাপোর্টাররা যে কষ্ট করে মাঠে দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য আরও খারাপ লাগছে, আমার নিজেরও খারাপ লাগছে। আমার মনে হয় স্ট্রাইকার না নিয়ে খেলা শুরু করাটা বোধহয় অ্যাভয়েড করা যেত। হোম ম্যাচে যখন খেলা হচ্ছে, মাঝ মাঠে এত সুন্দর বল নিয়ন্ত্রণ ছিল, কিন্তু অ্যাটাকিং থার্ডে গোল করার লোক ছিল না। তারপর যখন নামলো তখনই গোল হলো এবং খেলার মোড়টা ঘুরে গেছিলো। তো আমার দৃঢ় বিশ্বাস যে আগে মোহনবাগান অ্যাটাকিং থার্ডের স্ট্রেংথটা বাড়াবে নিজেদের। মিড ডে প্রাইম আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন ট্রাইভ টিভির পর্দায়।